তারাও বলছে তাদের সঙ্গে যদি অবতীর্ণ না হন তারাও তার সঙ্গী, এবং যারা মহাপুর মনোবিষ্ট পূরণকারী, তার যে মনের বাঞ্ছা যারা পূরণ করে থাকেন তারাও বলছে সেই তার সঙ্গী স্বরূপ বলছে। প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ভক্তিমোহন ঠাকুর, গোপীশ্বর দয়ালজি, এরা মহাপুর পরবর্তীকালে আমাদের নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ প্রভু মহাপুরুর সঙ্গে ছিলেন না বলছে, কিন্তু এরা মহাপুরুষ হৃদগতভাবে বিভাবিত বলছে। এরা সবাই মহাপুরুষ, এরা সঙ্গী বলছে। সেরকম আমাদের গুরুপাদ পদ্মগণ, প্রভুপাদের যারা গণ, সবাই বলছে তারা প্রভুপাদের মহাপুরুষ হৃদগত হাতে তারা বিবাহিত ছিলেন। তারা সবাই বলছে মহাপুরুষেরা সঙ্গী স্বরূপ। সেই মহাপুরুর তাদের বিভাগে যদি আমরা গুরুপাদ পদ্মকে আমরা যদি শিরোধার্য করি, আমরা তার সেই ভগবানের অপ্রাকৃত লীলাকে যদি আমরা অনুধাবন করার প্রয়াস করি, তবে সেই ভাব আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে। এই চেষ্টার দ্বারা, পড়ার মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা বা আমরা গ্রন্থ পাঠের দ্বারা এগুলো উপলব্ধির বিষয় হয় না। এটা উপলব্ধি হবে একমাত্র ভগবত কৃপা সাপেক্ষ বলছি। গুরু কৃপার দ্বারা ভগবানের কৃপা হবে। ভগবত কৃপায় যে অনর্থ নিবৃত্তি হলে আমাদের ভগবত তত্ত্ব আমাদের হৃদয় মম হতে হবে বলছি। এই তত্ত্ব আজ সেই উপগোস্বামীর সেই তিরোভাব তিথি, তার সম্বন্ধে একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তিনি সেই একবার সেই তীরকদমে থাকতেন, ভক্তিরসার মধ্যে সিন্ধু বিভিন্ন গ্রন্থ সে রচনা করেছিলেন। সে অপ্রাকৃত স্থান, সেখানে গেলে সবাই মোহিত হয়ে যায় বলছে। একদিন সেই সনাতন গোস্বামী বনপ্রণিকা করতে করতে সেখানে তিনি গিয়েছেন। বড় ভাই এসেছেন, বলছেন আনন্দে, তার ইচ্ছা হলো যে আমাকে দুধ, চিনি, এসব চাল টাল থাকতো, আমি একটু পায়েস রান্না করি, রাধারানীকে দিয়ে আমি দাদাকে সেবন করতাম, ফেরতাম, করাতাম। মনের মধ্যে একটু চিন্তা এসে গেল বলছি। কিছুক্ষণ পরে সময় একজন বালিকা এসে বললো যে হ্যাঁ, তিনি একজন আমার ব্রজবাসী আমাকে পাঠিয়ে দিয়েছে যে ক্ষীর, মানে দুধ, চাল, চিনি, কাজু ইত্যাদি দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলে আমি এটা দিয়ে ঠাকুরের ভোগ দিন বলছেন। কে দিয়েছে? না অমুক দিয়েছে, অনুমন নাম ব্রজবাসী বলে বললেন। তিনি সেটা ভোগটা রান্না করলেন, রান্না করে ভগবানকে নিবেদন করে যখন সনাতন গোস্বামী খাচ্ছেন, সেই প্রসাদের কি অপূর্ব সুগন্ধ এবং সে তার স্বাদ, তিনি এবারে মানে আপ্লুত হয়ে, মানে এত সুন্দর স্বাদ আমি কখনো পাইনি বলছে। আর তার গন্ধে সমস্ত আপ্লুত হয়ে গেছে। তখন তিনি বললেন যে তুমি এটা কোথা থেকে আনলে? বলছে না অমুক ব্রজবাসী দিয়ে গেছে বলছে। তিনি সেখানে গিয়ে তার বাড়িতে খুঁজলে দেখলেন, না আমাকে কেউ যায়নি। তখন তারা বুঝতে পারলেন যে মনে মনে তিনি ভেবেছিলেন স্বয়ং রাধারানী, তিনি এইসব নিজেই এসে দিয়ে গেলেন বলছেন বালিকার অনুষ্ঠান। তখন সনাতন গোস্বামী উপবাসে বললেন, তুমি এ ধরে চিন্তা করবেন না বলছি। বলে আমার যার দাসত্ব, যার দাসী, তাকে আমার দাসত্বে তিনি করে আমরা কাজ করে নিচ্ছি, এটা আমাদের যেন না হয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু